এই শোনো, আমি রাতে রুটি বানাতে যাচ্ছি, কেউ চা খাবে তো বলো, আমি বানিয়ে দিই। মা আমি যাচ্ছি, আমি গিয়ে চাটা করছি সবার জন্য। সবাই চা খাবে তো তোমরা? ঠিক আছে, তোমরা বসো, গল্প করো, আমি চা করে নিয়ে আসছি। পরি আন্টি, পরি আন্টি, আমি আমাদের ক্যাফের জন্য একটা অর্ডার এনেছি। আমার একটা ফ্রেন্ড আছে যে ওর বার্থডে পার্টি সেলিব্রেট করার জন্য একটা বেশ কোজি অ্যাম্বিয়েন্স খুঁজছে, আর যেখানকার খাবার দাবারও বেশ একটু অন্য ধরনের হবে। সো অবভিয়াসলি আমি আমাদের ক্যাফেটা সাজেস্ট করেছি। কালকেই পার্টি হবে কিন্তু। আচ্ছা আচ্ছা, খুব ভালো করেছিস সৃজা। আচ্ছা, তোর বন্ধুর বার্থডে কবে আর কি কি মেনু সেট করতে চাইছিস? আর কতজনের অ্যারেঞ্জমেন্ট করতে হবে এগুলো তো বলো। তোমাদের সব কিছু বলছি। ওনা আমার সাথে এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে, ডাকবো? ও মা, ও কি কথা, বন্ধুকে বাইরে দাঁড় করিয়ে এসেছে, সে কি ডাকো। ডাকছি ডাকছি ডাকছি। ভিকি, ভিকি, ভেতরে আয়, আয়। এটা হচ্ছে ভিকি, ভিকি এটা হচ্ছে বাবাই, এটা হচ্ছে পরি আন্টি। ঠিক আছে। না একদম না, একদম। এটা হচ্ছে মিমি, ওটা হচ্ছে মিষ্টি পিয়া, ওটা হচ্ছে পিয়া, আর ওটা হচ্ছে আমার ঠাম। থাক 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 বাবা, আমাকে প্রণাম করতে হবে না, তুমি যে আমাদের বাড়িতে এসেছো তাতেই আমি খুব খুশি হয়েছি। বসো। আচ্ছা ভিকি, তুমি তো আমাদের বাড়িতে প্রথম এলে, বলো তুমি কি খাবে? ও না কফি খেতে খুব ভালোবাসে। কফি আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। ওকে বসাও, একটু গল্প করো তোমরা, নিয়ে আসছি। তোমরা গল্প করো, আমি একটু ঘরে যাচ্ছি। তুই আয়, বস। হ্যাঁ হ্যাঁ, বসে বসে বসে। দাঁড়াও একটুখানি ভালো করে প্রশ্ন করি। শ্রীজা, আচ্ছা ভিকি আর কি কি ভালোবাসে? ও না ইংলিশ নভেল পড়তে খুব ভালোবাসে, আর ফুটবল বলতে তো পাগল। ও জানো বিদেশি প্রায় সব কটা প্লেয়ারেরই নাম জানে, আর আমি তো কারোর নামই মনে রাখতে পারি না। ও বিদেশি ব্যান্ডের গানও খুব ভালো লাগে না, আর যত বিদেশি মুভিজ আছে সব দেখা চাই ওর। ও তা ভিকি, তোমার শুধু মানে বিদেশি জিনিসপত্রই পছন্দ, দেশি কিছু ভালো লাগে না? লাগে তো, মাছের চপ ঠামের হাতের বানানো, তারপর চিকেন কাটলেট, কেক, পেস্ট্রি পরি আন্টির বানানো। অ্যাকচুয়ালি সৃজার টিফিনে যা যা নিয়ে যায় আমার সমস্ত কিছুই ভালো লাগে। ও আর ওই লুচি আর সাদা আলুর তরকারি, ওটা তো আমার সবচেয়ে ফেভারিট। ও মা, তাই নাকি? আমাদের বাড়ির লুচি তরকারি তোমার খুব ভালো লাগে? শুধু তোমাদের বাড়ির খাবার নয়, তোমাদের বাড়িটাই আমার খুব পছন্দের। সৃজা তোমাদের জয়েন্ট ফ্যামিলি নিয়ে এত গল্প করে, তোমরা এত আনন্দ করে থাকো। আসলে আমার বাড়িতে তো শুধু আমি, মা আর বাবা। ওনারা দুজনেই ডক্টর, তাই সবসময় খুব বিজি থাকে। মানে তার মানে তুমি একাই থাকো সারাদিন? হ্যাঁ, স্কুল, টিউশন, মিউজিক এসব করে তো কেটেই যায়, আর বাকি সময়টা একাই থাকি। ওই পড়াশুনো, তারপর গান শোনা, ফুটবল ম্যাচ দেখা, এরকমভাবেই টাইম পাস হয়। তোমাদের বাড়িতে আসার আমার খুব ইচ্ছে ছিল। আমি ভেবেইছিলাম তোমাদের সঙ্গে একবার আমি মিট করব। তাই সৃজা যখন বলল, আমি একবারই ঠিক করলাম যে বারান্দা ক্যাফেতেই আমার বার্থডে পার্টিটা করব। বাবা, মানে সৃজা তোমাকে এত কথা বলে? বলছি তোমরা কি টিফিন শেয়ার করেই খাও? না মানে বলতে চাইছিলাম, তোমরা কি ওই স্কুলে পাশাপাশি বেঞ্চেই বসো? আমি এক কাজ করি, পারমিতা ওর জন্য কি বানাচ্ছে একটু দেখি গিয়ে। হ্যাঁ
বলছিলাম ভিকি, তোমরা ঠিক কোন ক্লাস থেকে বন্ধু? না, বলছি যে তোমরা কি দুজনে একসাথে স্কুলে যাতায়াত করো? পিয়া, উফ, তোমরা কি এত প্রশ্ন কেন করছো বলো তো? ও এতগুলো কোয়েশ্চেনের কি করে অ্যানসার দেবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এক এক করে করি। না, এক এক করে প্রশ্ন করছি। অ্যাকচুয়ালি সৃজা আর আমি একসঙ্গে টিউশনে যাই। ওই টিফিন নিয়ে যায়, আমার তেমন কিছু নিয়ে যাওয়া হয় না, আমি কিনেই খাই। আর ও তোমাদের সবার গল্প করেছে। ভাই কি বুঝছিস, শুধুই বন্ধু নাকি স্পেশাল ফ্রেন্ড? মিষ্টি, ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে, বুঝলে? নজর রেখে যাও। পরি আন্টি, তুমি চলো তো। ওখানে মিষ্টি পেরা সবাই ভিকিকে এত এত প্রশ্ন করে যাচ্ছে, ও তো এম্বারেস ফিল করছে। বলো, তুমি চলো আমার সাথে। এই তো কফিটা হয়ে গেলে আমি নিয়ে যাচ্ছি। হয়ে গেছে বাবা। আচ্ছা, তুমি না ওকে সবটা ভালো করে জিজ্ঞেস করে নিও, হ্যাঁ? ও কি কি মেনুতে চায় সবটা কিন্তু ওর পছন্দ মতো হবে, হ্যাঁ? সৃজা তো ছেলেটিকে নিয়ে বেশ এক্সাইটেড দেখছি। ওর জন্য এই অর্ডারটা খুব ভালো করে অ্যারেঞ্জ করতে হবে। কি ব্যাপার, তুমি এখন এখানে কেন? অফিস থেকে বেরোতে লেট হয়েছে? হ্যাঁ, আজকাল একটু লেট হয়ে যাচ্ছে। কেন, কাজের চাপ বেড়েছে? হ্যাঁ, মুম্বাই থেকে জিএম এসেছে আর আজকে ট্যাক্সি স্ট্রাইক, তো বাসের জন্য অপেক্ষা করছি। তোমাকে আর বাসের জন্য ওয়েট করতে হবে না, বাইকে ওঠো, ছেড়ে দিচ্ছি। ধুর, এই পাঁচু মান্নার নামেও না, বাড়ির কাছে তো এসেই পড়েছে, এইটুকু হেঁটে চলে গেলেই পারে। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি প্রচুর জায়গা। এক মিনিট, ও পাঁচুদা, বলছি তুমি তো এসেই গেছো, আর তো একটুখানি রাস্তা, তুমি হেঁটে চলে যাও না। দেখো, একজন মেয়ে একা দাঁড়িয়ে রয়েছে বাসের জন্য, বুঝতেই তো পারছো। 25 টাকা দিন। হ্যাঁ, কিসের? এই যে বিল, এখান থেকে রিক্সা স্ট্যান্ড অব্দি হেঁটে যাবো, ওখান থেকে রিক্সা ধরে আমার বাড়ি, ভাড়া 15 টাকা। আর বাকি 10 টাকা? এই যে এখান থেকে রিক্সা স্ট্যান্ড অব্দি হেঁটে যাবো, তার দাম। তাড়াতাড়ি দিন, আমার সময়ের দাম আছে, দেরি করবেন না। সব তারাই যেন তোমার একারই। হ্যাঁ, নাও ধরো না, এবার আস্তে আস্তে এগো, হেলমেটটা দিয়ে যাও। বাবা, অদ্ভুত অ্যাটিটিউড তো। তো ওনাকে নামিয়ে দিলে কেন? তো কি করব, তোমাকে একা রেখে দিয়ে চলে যাব? এত চিন্তা না করলেও চলবে। তুমি কি উঠবে নাকি তর্কই করে যাবে? আমি কিন্তু কারো কাছ থেকে ফেভার নিই না। আমি ফেভারটা নিচ্ছি মানে এই নয় যে আমি তোমার কাছে হেরে গেলাম। আচ্ছা, জেতা হারার প্রশ্নটা আসছে কোথা থেকে? আমি কি কোনো লড়াইয়ে নেমেছি নাকি? আর তুমি যদি সেরকম কিছু ভেবে থাকো তাহলে আমার কিছু বলার নেই। প্লিজ চলো, এরপরে আমার হোস্টেলের দরজাটা না বন্ধ করে দেবে ওরা। ওঠো, এটা পড়ে নাও। এই নাও ভিকি,
তোমার কফি আর আমার হাতে বানানো পেস্ট্রি, খেয়ে দেখো কেমন লাগে। এবার তুমি আমাকে বলো তো, তুমি তোমার বার্থডেতে কি কি মেনু রাখতে চাইছো? আন্টি, শেফ স্পেশাল সব মেনুই রাখবো। গ্রিল চিকেন উইথ মাস্টার সস, একটু লিখে নি। হ্যাঁ, গ্রিল চিকেন উইথ মাস্টার সস, তারপর চিকেন চিজ বার্গার, তারপর ফিশ অ্যান্ড চিপস উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ। মোট কথা হলো আমাদের গ্রেট শেফ কি হলো লোকটার নাম? পাঁচ ফোড়ন মান্না সব স্পেশাল স্পেশাল ডিশ থাকবে, রাইট? আচ্ছা শোনো, পাঁচুদার রান্না যে একবার খেয়েছে সে আবার ক্যাফেতে এসছে, আমি শিওর তোমারও খুব ভালো লাগবে। তোমার বার্থডেতে আমরা আরো অনেক স্পেশাল কিছু করব, তবে হ্যাঁ সেটা এখন কিচ্ছু বলবো না, সেগুলো সব সিক্রেট থাক, ঠিক আছে? নাও নাও খাও। হ্যালো, হ্যাঁ জয়ন্ত, শোনো, এই বাড়িতে কালকে একটা বার্থডে পার্টি আছে, আর এখানকার কুক পাঁচফোড়ন মান্নার জন্যে এই ক্যাফের এত রমরমা। যে কোনোভাবেই হোক ওকে এখান থেকে সরাতেই হবে, নাহলে তোমার কাপ্পা ক্যাফেতে ওই কিন্তু ফোড়ন কাটবে। কি ব্যাপার, আপনি কে? আমার রাস্তা আটকালেন কেন? কারণ তোমার রাস্তাটা তোমাকে এবার একটু বদলাতে হবে। বারান্দা ক্যাফের কাজ তোমাকে ছেড়ে দিতে হবে। পরি আন্টি, সত্যি কেকটার কফিটা খুব সুন্দর ছিল। থ্যাংক ইউ। কাল তাহলে দেখা হচ্ছে, আজকে আসি। সকালে সবকিছু হয়ে গেলে আমি তোকে ফোন করে দেবো। আর হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স আমাদের সবার তরফ থেকে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। আসলাম। চল তোকে আমি এগিয়ে দিই। আচ্ছা আচ্ছা, বলছি শোনো না, আমাদের তো বার্থডে প্ল্যানিংটা করে ফেলতে হবে। একটা কাজ করি তাহলে, ডিনার টেবিলে বসে ডিনার করতে করতে প্ল্যান করি। পারমিতা, ডিনার পরে করব, আগে তো আমাদের থিমটা ডিসাইড করতে হবে। আন্টি তুমি একটু শোনো এদিকে। বলছিলাম যে আমরা যদি ফুটবল থিমের উপর ভাবি তাহলে কেমন হয়? ভিকি কিন্তু খুব খুশি হবে। করতেই পারি আমরা, তাহলে সেভাবে সার্ভ করবো ধরো। হ্যাঁ এক্স্যাক্টলি, ভাবো সুন্দর করে বলুন যে সব। সৃজার তো এর আগেও অনেক বন্ধু বান্ধব এসছে এই বাড়িতে, কই ওকে তো এর আগে কোনোদিনও এতটা এক্সাইটেড দেখিনি। মনে হচ্ছে না এটা স্পেশাল কেউ। দাঁড়ো শুভ্রাদি, ওকে একটু জিজ্ঞাসা করি, বুঝলি, মানে এই আলাপটা কি করে হচ্ছে। সৃজা, শোন না, বলছি তোর ভিকির সাথে কি করে আলাপ হয়েছে না? মানে তোর স্কুলে একই ক্লাস? না না, আমরা তো একই টিউশনে পড়ি, তোকে বললাম না। আর জানিস ভিকি খুব ব্রাইট স্টুডেন্ট, ইভেন স্যারও ওকে খুব প্রেফার করে। এনিওয়ে পরি আন্টি, বলছিলাম যে পার্টির তো সব প্ল্যানিং হয়ে গেল তাহলে। আচ্ছা আজকে না আমি একটু তাড়াতাড়ি খেয়ে চলে যাবো, হ্যাঁ ঘরে 12টার মধ্যে আমার রুমে যেতে হবে। আচ্ছা, কিন্তু কেউ তো এখনো খেতেই নামলো না, ধরো আমি ডেকে আনি। না না না, তোমার যেতে হবে না, আমি ডেকে দিচ্ছি, তুমি খাবারটা সার্ভ করো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। এই পারমিতা, 12টায় রুমে যেতে হবে কেন? বুঝলে না, ভিকির বার্থডে না, ও তো 12টায় উইশ করবে। বৌমনি, আজকে কিন্তু সৃজার খুব তাড়া রয়েছে, হ্যাঁ ওকে খেতে দিয়েছো, নাহলে কিন্তু না খেয়ে চলে যাবে। নেটওয়ার্কটা সমানে বিজি আসছে, ভেবেছিলাম 12টায় প্রথম উইশটা আমি করব। কি যে করে না ভিকিটা। 12টা বেজে 2 হয়ে গেল, নিশ্চয়ই আমার আগে কেউ উইশটা করে দিয়েছে। কালকে আসুক,
আমি ওর সাথে কথাই বলবো না, আর পার্টি নিয়ে আর মাথাও ঘামাবো না। বৌদি ভাই, বৌদি ভাই, হ্যাঁ বলো বলো। লিস্ট মিলিয়ে সব নিয়ে এসেছি, সব দেখে নাও নিয়েছো তো? একবার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি এগুলো রাখো এখানে, আমি দেখে নিচ্ছি, একটু ময়দা মাখছি তো, মেখে নিয়ে আমি দেখে নিচ্ছি সব। আরে এটা তুই কি করলি? হ্যাঁ দেখো কাণ্ড, তুই সব বাজার করে কেন নিয়ে আসলি? তুই জানিস না পাঁচু তো রেগে যাবে, ও তো আবার নিজে বাজার না করলে হয় না। না মিষ্টি, আমি বলেছি অনেকে বাজার করে আনতে। দেখো আজকে অনেকের রান্না আছে, পাঁচুদা এসেই যাতে কাজে লেগে পড়তে পারে, আমি সেই কারণের জন্যই বলেছি। হ্যাঁ গো পারমিতা, পাঁচু কোথায়, এখন আসছে না কেন? সত্যি তো, এত বেলা হয়ে গেল কিন্তু পাঁচু তো দেরি করে না। দেখো দেখিনি, এমনিতেই আজকে আমার বড্ড চিন্তা হচ্ছে, কত রান্না বান্নার ব্যাপার বলো তো। ও যদি দেরি করে না, সৃজার বন্ধু বান্ধবরা এসে যাবে, আমরা কিন্তু খাবার দিতে পারবো না সময় মতো। আসতে পারি? ওই যে দেখ। আরে পাঁচুদা, তুমি তো টেনশনে ফেলে দিয়েছিলে, এত লেট কেন হলো তোমার? কাজ ছিল। পাঁচুদা বলছি, আজকে সব বাজার করিয়ে রেখেছি, আর আমাদের ক্যাফেতে না একটা বার্থডে পার্টি আছে, অনেকের রান্না করতে হবে। আপনি চলুন, আমি আপনাকে সব বুঝিয়ে দিচ্ছি, আসুন। চলুন। ব্যাপারটা কি হলো? পাঁচু মান্না চলে এলো? মানে কি জয়ন্ত ওকে এই ক্যাফে থেকে ছাড়াতে পারলো না? তোমাদের এখানে প্রিপারেশন সব ঠিকঠাক চলছে তো? আরে হ্যাঁ তা তো চলছে, কিন্তু তোর ব্যাপারটা কি বলতো? তুই এরকম গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? আমাদেরকে একটু হেল্প কর না। আমি সব পারবো না। এই সৃজা, কি হয়েছে তোর? পারবি না কেন? তোমাদের ক্যাফে, তোমাদের অর্ডার, তোমাদের ক্লায়েন্ট, তো তোমরাই বোঝো না। আমার এসবে কোনো ইন্টারেস্টও নেই আর সময়ও নেই। বোঝো কাণ্ড, যার বন্ধু তারই নাকি সময় নেই, ইন্টারেস্ট নেই। পড়ে আন্টি, আমি উপরে পড়তে গেলাম। আচ্ছা ঠিক আছে, খাবারের সময় তোমায় ডেকে নেবো, তখন চলে এসো। হ্যাঁ কি হলো বলো তো বৌমনি? ওদের দুজনের কি আবার কোনো ঝগড়া টগড়া হলো নাকি? এই তো কালকে দেখলাম ভিকির বার্থডে নিয়ে এত এক্সাইটেড, আজকে হঠাৎ করে কি হয়ে গেল? মুডটা অফ করে নিল। এই বয়সের ছেলে মেয়েদের এরকম একটু হয়, কখনো মুড ভালো থাকে আবার কখনো খারাপ হয়ে যায়। দেখো না, বন্ধু বান্ধব এসে যাক, কথা বলতে বলতে আবার ঠিক হয়ে যাবে। আমি চললাম। মানে কোথায়? 3 ঘন্টা হয়ে গেছে, আধ ঘন্টার বিরতি। বলছি পাঁচুদা, আজকে কিন্তু অনেক রান্না বান্না আছে, সব ঠিকঠাক ভাবে হয়ে যাবে তো? কটা কি হলো? সেটা হলেই জানতে পারবে। আমি আধ ঘন্টা পর ঘুরে আসছি। এই পাঁচুদা না কি করে বলো তো? হ্যাঁ আজকের দিনটা ব্রেক না নিত না, কি হতো তাতে বলো তো? কিন্তু হতো না, ওর নিজের রুটিন থেকে নড়বেই না। ঠিক আছে থাক থাক, ঘুরতে গেছে, আধ ঘন্টা ঘুরে আসুক। দেখো আমাদের তো কোনোদিনও কোনো চিন্তায় ফেলেনি, আজকেও ফেলবে না। আমরা আমাদের কাজগুলো করে নিই। চলো চলো চলো, অনেক কাজ বাকি আছে, তুমি এগুলো করে নাও, কেটে দাও, আমি একবার ভিতর থেকে নিয়ে আসছি এটা। এই বলছি, পাঁচুদা কিন্তু এখনো আসেননি। না, আমরা তো এখানেই আছি। পাঁচুদা গেছে অনেকক্ষণ হয়ে গেল। আধ ঘন্টার ব্রেক নিয়ে গেলেন, এখনো ফিরলেন না। সব রান্না বান্না পড়ে আছে, কি করবো বলো তো, বুঝতে পারছি না তো। দাঁড়া, ফোন করে হ্যাঁ দেখি। হ্যাঁ ফোন করো ফোন করো। কি যে টেনশনে ফেলে দেয় না লোকটা। কি হলো? কি অদ্ভুত তো, ফোন ধরছে না। কি করবো, আমার মাথাতেই আসছে না কিছু। বৌমনি শোনো আমার কথাটা শোনো, আমাদের তো এক্ষুনি কিছুটা ব্যবস্থা করতে হবে। দেখো 4টে বাজে, এরপর তো আরো দেরি হয়ে যাবে, তখন তো খুব বড় বিপদে পড়বো আমরা। কি করি? এই ভাইয়া, তুই সেদিন পাঁচুদাকে ছাড়তে গেছিলি না, আমাদেরকে নিয়ে চল না, দেখি ওখানে আছে কিনা। হ্যাঁ এটা তো ভালো বলেছো। এই রে, আমি তো ওনাকে বাড়ি অবধি পৌঁছতে যাইনি, তন্নিকে পিক আপ করে পৌঁছতে গেছিলাম। পাঁচুদা বলছি, তুমি তো এসেই গেছো, আর একটু রাস্তা, তুমি একটু হেঁটে চলে যাও না। দেখো একজন মেয়ে একা দাঁড়িয়ে রয়েছে বাসের জন্য, বুঝতেই তো পারছো। ওঠো, এটা পড়ে নাও। আরে কি রে,
তুই চুপ করে দাঁড়িয়েছিস কেন? চ আমাদেরকে ওখানে নিয়ে চলো না, কম ধরে টেনে নিয়ে আসবো আমি। আরে বাবা, আমি তো ওনাকে বাড়ি অবধি ছাড়তে যাইনি। উনি বললেন বাস স্ট্যান্ডে নেমে যাবো, ওখান থেকে আমি হেঁটে বাড়ি চলে যাবো। সর্বনাশ করেছে এখন, তাহলে তো কোনো রাস্তাই আর খোলা রইলো না আমাদের জন্য। কি করি শোনো না, বলছি সৃজাকে না এখনই জানানোর কিছু দরকার নেই, ঠিক আছে? ও টেনশন করতে থাকবে, না হলে আমরা একটু ভাবনা চিন্তা করি কি করা যায়, একটা বিকল্প ব্যবস্থা তো বার করতে হবে। তাহলে 5 ফোড়ন মান্না হাওয়া। এবার কি করে হবে ক্যাফের রান্না? কিন্তু শ্রীজার কানে এই খবরটা তো না তুললেই নয়। শ্রীজা, শ্রীজা শুনেছো 5 ফোড়ন মান্না নাকি চলে গেছে? চলে গেছে? কোথায় গেছে? সেটা তো আমি বলতে পারবো না গো, কিন্তু শুনলাম যে ওই আধ ঘন্টার ব্রেকে নাকি গিয়েছিল, তারপর আর ফিরে আসেনি। এবার তোমার বন্ধুর পার্টিটার কি হবে শ্রীজা? পাঁচু কাকু নেই, তাহলে রান্না কে করবে? সেটাই তো, আমিও তো সেটাই ভাবছি। তোমরা বরং একটা কাজ করো বুঝলে, এই ক্যাফের প্ল্যানটা ক্যান্সেল করে তোমরা বরং কাপ পায়ে চলে যাও, ওখানে গিয়ে জমিয়ে বার্থডে পার্টি করো। আজ তো মজা জমবে, নতুন দিদির মুখও পুড়বে, তার সাথে সাথে বাড়ির সবার। ক্যাফে হিট হওয়ার প্ল্যান পুরোপুরি ঘুচে যাবে ওদের।